বন্ধুরা দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে কিন্তু একেবারে রান্না করতে আবারও এখানে দেখো রান্না করছি পনিরের গ্রেভি হয়ে গেছে। আর এখানে দেখো পনিরটা কিন্তু করা আছে। হ্যাঁ ঢালবো একটু পরে, জল দিয়ে দিই লাস্টে। তো পনিরটা এখানে গ্রেভিটা করে নিয়েছি, কসুরি মেথি ফেথি দিয়ে করেছি। এখানে চানা পনির আছে, এখানে চানা সেদ্ধ হচ্ছে। তো চানাটা যেহেতু খুব গরম, তো ওটা প্রেশারে আছে, তো অনেকটা বেলা গেছে। আমরা কী খাবো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমাদের জন্য কী কী আছে। এখানে দেখো যেটা নাকি তোমাদের দাদাভাই একটু নরম করে ফেলেছে। এখানে আছে তিল পোস্ত বাটা, এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। তার সঙ্গে এখানে আছে ক্রিমি দুধ শুক্তো, যেটা অনুষ্ঠান বাড়ির মতো সব রকম সবজি দিয়ে নিরামিষ সবজি খাওয়াটা দরকার। এখানে আছে পাঁপড় ভাজা। তো এইসব দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা করবো। আর ছেলে মেয়ের জন্য করেছি পনির আর করেছি চানা, একদম সম্পূর্ণ নিরামিষ, যাতে ওরা রাতে খেতে পারে। আজকের মতো চলো খাওয়া দাওয়াটা করি, দেখা হচ্ছে। নেবো তিল পোস্ত বাটা, গরম হলে ভালো হতো ভাতটা, পুরো ঠান্ডা হয়ে গেছে তাই খাই, কী করবো। আচ্ছা এই ব্যাপার। তারপরে পাপ্পু করে ডাকলো, পাপ্পু এলো, আমি গেলাম পাপ্পু বাড়ি। তারপর ও আমি নিচে নিয়ে গেলাম। তারপরে ওর বন্ধুর পপুলারটা এলো, নিচে সিটি স্ক্যানটা করে নিয়ে গেলাম। পাপ্পু বলতে তাহলে আমি আসছি, তারা তুমি থাকো। কেন তো আসছি, থাকো। দাদা থাকবে মানে? চলে গেল। আমি কিরে তোদের সঙ্গে তো সময়টা কাটায় ও। 1-2 লাখ টাকা কোথায় গেল? পাপ্পু দিয়ে দিয়েছিলিস না? চুপ করে আগে এই বন্ধু বান্ধব তোর। হ্যাঁ বলবো। কালকে 1 টাকাও আসেনি, চা পর্যন্ত আমাকে খাওয়াতে হয়েছে, চা ডিম টোস্ট খেয়ে গেল। আর কিছুক্ষণ আমার সঙ্গে থাকবে বলে গাড়ির তেলের পয়সা দিতে বলছিল তেল নেই, বলছিল গাড়িতে তেল নেই বলছিল। আমি তো সাইড দিয়ে চলে এলাম, আমারও তেল শেষ হয়ে গেল, দোকানে 150 টাকা তেল বললাম। ও গিয়ে আবার 3জনকে বসিয়ে নিয়ে 60 টাকা তেল চেয়ে শুয়ে বন্ধু বান্ধব থেকে চেয়ে ভরবে। তুই বন্ধু বান্ধব সব ওরই মতো। তো বলে টোটা ছিল তো অনেক ভালো, অনেক ভালো তো, তাই ভেবে না। ফ্যামিলি যাবে, রাত্রিবেলা রুটি তরকা নিয়ে সন্ধ্যেবেলা যাবে। ঠিক আছে, তো কালকে তো চিকেন করবে, 2 পিস চিকেন দিয়ে দেবে, কালকে খাবার দিয়ে দেবে। 2 পিসে হয় 4 পিস দিয়ে দেবো। 4 পিস খেতে পারবে না, মাছ নেবেও মাছ দিয়ে যাবে, 2 পিসের বেশি খেতে পারবে না। মুখ তো এইগুলি খোলে, কেন পুড়িয়ে খেয়ে তো বেশি খোলে না। তুই এনার মতো অবস্থা। ও একটা এইবার বললাম যে কী করিস, যে মুখের অবস্থা, মুখ খুলছে না। পূজা তো আর ছেড়ে দিয়ে যে এখন মুখ না খেয়ে তো কিন্তু হলি খেয়ে কি অবস্থা, তো শুনে ভয় লাগছে গো। বাবা আর কি করবো। বাবা আমার পুরুলিয়াতে এই অবস্থা হয়েছে। বাবা ভাতটা ঠান্ডা হয়ে খেতে ভালো লাগবে। খেলবো কী করা যাবে, রোজ তো সময় হয় না। ভাত আমি আগে করেছি, মামা খেয়ে গেল। বাবা এসে সমস্যা করছে, ওখানে ঘুমিয়েছে বল বল করে সারাক্ষণ। টানা ঘুমিয়েছে, ঘুম বাবার ছিল তো টাইম টু টাইম সব চাই, আর কারো ঘরে ঠেলে দেবে। খুব শক্ত বাবা, প্রচণ্ড স্বার্থপর না।
আর ওই পাপ্পু পাপ্পু একদম বাজে ছেলে, একদম বাজে ছেলে। তোমার কাছে কোনো নেই নেই করছিল কাজে, একে দিতে হবে ওকে দিতে হবে, আর কি যা করবে করবে নিজেরা বুঝবে। তবে বিক্রি করতে না দিলেই হতো, এরকম ওর সিচুয়েশন। না বন্ধুটা নাকি ভুলেছিল বাড়িটা বিক্রি করেছিলাম, ভাড়া দিয়ে দেখ করে খাবি, দাদাকে বল ভাড়া দিতে। তো দাদা তাও ভাড়া দিয়ে দেবে, বিক্রি করিস। আচ্ছা যা আবার কি এখন তো যা সব জায়গায় নোটিশ বেরিয়েছে, সব ওয়ার্ডে ওয়ার্ডে নোটিশ বেরিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে 100-100টা করে বিল্ডিংয়ের। হ্যাঁ ওই বিল্ডিং খবর আমাকে নোটিশটা নিতে পাঠিয়ে, তুমি একটু এখান দিয়ে দেখে করবে না। 84 করে 86 করে বার করতে হবে, 24 পাঠিয়েছে তো, তুমি তো দেখলেই না। নোটিশ বেরোয় তার মধ্যে যদি বিক্রি করবে ভালো করে। আর তোমাদের ফ্লোরটা ভালো জায়গায় আছে, আমাদের একতলায় আছে, দুটো আছে আমাদের, একটা আছে, আমাদের দুটো 5তলা 7তলা যাবে। ওটাই একটা ভালো উচ্চ বেঁচে আছে। প্রত্যেকে রায় দিয়েছে, প্রত্যেকে পরিষ্কার হয়েছে। পাবলিকের কী হলো, পাবলিক জিনিস নেবে দেখে শুনে নেবে না কেন? পাবলিককে জিনিস দিতে আসে, পাবলিক জিনিস নেবে দেখে শুনে সার্টিফিকেট সব কিছু নিয়ে। এটা অ্যাওয়ারনেস তো শুরু থেকে করা হবে, থানায় থানায় বোর্ড দিয়ে দেওয়া হয়েছে প্রোমোটারি কেসে। তারপরেও যদি পাবলিক নিয়ে থাকে ওটা পাবলিক বুঝবে আর প্রোমোটার বুঝবে। পাবলিকের বিষয়ে কোনো কেস যদি করে থাকে যে ঘর ছাড়া হচ্ছে, বিল্ডিং ভাঙা যাচ্ছে, দেখুন ওইখানে কোর্ট কিছু করতে পারবে না, কোর্ট রায় দিয়ে দিয়েছে। পাবলিক কিনবে, পাবলিক সার্চিং করে দেখে শুনে বুঝে তারপরে কিনবে যখন পয়সা হচ্ছে। না বুঝে শুনে কেন কিনতে যাবে? থানায় থানায় তো সব বোর্ড ঝুলিয়েও দিচ্ছিল, কতবার বোর্ড ঝুলিয়ে দিয়েছিল না নিয়ম হিসেবে। তারপর পাবলিক সার্টিফিকেট না নিয়ে, কর্পোরেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেট এসব না নিয়ে কেনে কেন? কোর্টের হাইকোর্টের রায় দিয়েছে, পাবলিক আর কিছু করতে পারবে না। ওই জন্য প্রমোটারগুলো যে যা সব আর্টিকেল করেছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এটাকে পয়সা রিটার্ন দিতে হচ্ছে। এটা এত বড় কেস শুনে নিতে হয় করে আপিয়ার ওয়ার্কে পয়সা ফেরত দিতে হবে, সব পয়সা ফেরত দিচ্ছে। আর অর্ধেক দেবে, অর্ধেক দেবে, থেকে দেবে। ওই জন্য বাবাকে আরও বেশি করে হাতে করছে, দোকানের পয়সাটাকে দিয়ে করতে আস্তে আস্তে অ্যাকাউন্টে। তো কতগুলো দোকান ফল ছিল, সব বিক্রি একটা করে দিয়েছে। ঘটনা হয়েছিল, ভাড়া দোকান ছিল ছেড়ে দিয়েছে। এখানে একটা দোকান কিনেছিল, ওটা দাদা চালায়, অঙ্কন চালায়, হুজুরের একটা দোকান ভেতরের দিকে, স্টেশনারি দোকান করে তোমার মায়ের মতো গলির ভেতরে। ওর দাদা চালায়, দাদার বউ বসে, একদম। এবারে হচ্ছে নেতাগিরি করবে, ওই কাটবে না, খাট করবে না, নেতাগিরি আমবড়াই করে পয়সা কিনেছে, কামাবে। আবার পুরোনো বুলেট কিনে, হ্যাঁ কতদিন 2 বছর ধরে চালাচ্ছে দেখি। নতুন দেখা হয়, রাস্তায় দেখা হয়, আমার সঙ্গে কথাবার্তা হয় না। সেই একবার ওই পার্কের মাঠে বসছিল, যখন পাপিয়া সঙ্গে যাচ্ছিলো, তখন দাদা কিছু রাগ হয়েছে, আমি ওই হঠাৎ করে মায়ের কাজটা করলাম, ওদেরকে ডাকিনি। কি করেছি আমরা? না করলে নয় তাই করা। কি বলে এগুলো বাবাকে বলছেন, তুমি বড়টা ঠিক না, হঠাৎ করে বলবে হঠাৎ করে, আমরা ঠিক বুঝতে পারিনি কখন হবে। দিয়ে আসে, ঠিক করে 5টায় দিল পরে চুরাস্তা দিয়ে যাবেন নাকি ঘুষে দিয়ে যাবেন? ব্যাস ব্যাস, ও ওরা তো সাইকেল ভালো লাগলো নাকি মাথায়? মেয়েটা এবার আসার সময় হয়ে গেছে, ও তো নেলে দুলে আড্ডা মেরে তারপরে আসে।